এই ছোট্ট শিশুটির আসলে ২টি কিডনি নষ্ট হয়ে গেছে, যার ফলে একে প্রত্যেক মাসে একবার করে ডায়ালিসিস করতে আসতে হয়। এই ছেলেটি জানে না যে আসলে তার কী সমস্যা। এইজন্য সে অনেক বেশি ভয় পায়। তবে ডাক্তার তাকে নির্ভয় দিয়ে চেম্বারে নিয়ে গেছে এবং তাকে বলছে যে এখন তাকে একটু চিকিৎসা করবে। এই বলে তাকে কিন্তু ডায়ালিসিস রুমে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার পরে তাকে কিন্তু ডায়ালিসিস করা হবে। আমরা জানি যে আসলে ডায়ালিসিসটা কিডনি রোগের জন্যই করা হয়, যাতে রক্তের যে দূষিত পদার্থগুলো আছে সেগুলো যাতে নিষ্কাশন করা হয়। এই ছোট বাচ্চাটিকে আমরা সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই বাচ্চাটিকে কিছুক্ষণের মধ্যেই ডায়ালিসিস সম্পূর্ণ করবে এই ডক্টরগুলো। তবে আমরা চলুন দেখে নিই আসলে কীভাবে এই কার্যক্রমগুলো হচ্ছে এবং পরবর্তী সময়ে আমরা আরও দেখব যে আসলে এই ঘটনাগুলো কীভাবে হয়। Sir, gloves. SCBG plus lip revision. എന്താ പറയുക? பிடிச்சிக்கடா, பிடிச்சிக்கோ, கை வச்சு பிடிச்சிக்கோ, நீ நல்லா இறக்கி பிடிச்சிக்கோ, அமுக்கி பிடி. அதில் தான் மூச்சு இழுத்துவிடணும், சரியா? அதில் மூச்சு இழுத்தோட தூக்கம் வரும், தூங்கிடணும். லேசாக ஒரு ஸ்மெல்ல இருக்கும், பயப்படாது. ஃபென்டனல் 28 kg. சார் 25 கூட. காலில் போக கொடுக்க பார்த்தேன். கை மெதுவாக போகுது பாரு, கை மெதுவாக ரிலீஸ் ஆகுது. ஸ்பாலு ஸ்கூலிங் 50 எடுத்திருக்கேன். ஓகே, போதும். போட்டிருக்காங்க. ஆக்சுவலாக வரும்போது கொரோனா டெஸ்ட் பண்ணி எடுத்துருக்காங்க. பாசிட்டிவா நெகட்டிவா? நெகட்டிவ். டியூப் சைஸ் 6. No, count the gram. This is The screw. keep it over the last.
ஸ்க்ரூ கிடச்சா? இல்லை. ஒட்டிடுமா? ஆமாம். நீல ஸ்க்ரூ ஓட்டியா? இல்லை, இதில் எந்த ஸ்க்ரூ லாஸ்ட் டைம் கேஸுக்கு வந்தப்போ மிஸ் ஆகிருக்கு. சந்தோஷம் தான். இதை நான் இன்னும் இல்லை, வேறு இருந்ததை எடுத்துக்கல வச்சு. சொல்ல முடியலன்ட்டா ஓட்டு ஓட்டுது. ডায়ালাসিস। আসলে ডায়ালাসিসটা কেন করা হয়? আমাদের শরীরের প্রত্যেকেরই 2টি কিডনি রয়েছে এবং এই 2টি কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা। এই বর্জ্য পদার্থগুলো যদি নিষ্কাশন না হয় তাহলে আমাদের শরীরে অনেক সমস্যা হতে পারে, যেমন ব্লাড ক্যান্সার জাতীয় সমস্যা এবং ফুসফুসে পানি জমে যাওয়ার সমস্যা থেকে শুরু করে আরও অনেক রকম সমস্যা হতে পারে। যেমন আমরা দেখেছি যে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা সঠিকভাবে জীবনযাপন করতে পারে না, কেননা তাদের কোনো একটা অসুখের ফলে তাদের কিডনি নষ্ট হয়ে গেছে। এখন যে কাজগুলো করলে সে সুস্থ থাকবে এরই একটি নিয়মের নামই হচ্ছে ডায়ালাসিস, যে প্রক্রিয়ায় রক্তের বর্জ্য পদার্থগুলো মেশিন দ্বারা অপসারণ করা হয়। আসলে আমরা জানি যে কিডনি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা প্রত্যঙ্গ, তবে এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে ডায়ালাসিস করতে হবে। যদি না করেন তাহলে অবশ্যই আপনার জীবন হুমকির ভিতরে পড়বে। নিম্নলিখিত পরিস্থিতিতে ডায়ালাসিস করা হয়। যদি হঠাৎ আপনার কিডনিটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ডায়ালাসিস করতে হবে, অথবা আপনার শরীরে যদি ডাক্স বা অন্যান্য যে ক্ষতিকারক দ্রব্যগুলো থাকে সেটি নিষ্কাশনের জন্য আপনাকে ডায়ালাসিস করা হতে পারে। ডায়ালাসিস 2 ধরনের হতে পারে। এক, হেমিডায়ালাসিস, আরেকটি হচ্ছে পেরিটোনিয়াম ডায়ালাসিস। এই 2 ধরনের ডায়ালাসিস হয়ে থাকে। হেমোডায়ালাসিস বা রক্ত পরিস্রাবন, এই মেশিন দিয়ে আসলে এই কাজটি করা হয়, যাকে বলা হয় ডায়ালাইজার। এই মেশিন দ্বারা আসলে এই ডায়ালাসিস প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়, মানে রক্ত পরিস্রাবনের কাজটি। এই জন্য ব্যক্তি বা ভুক্তভোগী রোগীর হাতে একটি শিরাধমনী গ্রাফট তৈরি করা হয়, যার ফলে আসলে কার্যক্রমটি করতে আরও সহজ হয়। ডাক্তাররা কী করে, ব্যক্তির হাতটি কেটে এই শিরাধমনী গ্রাফটটি তৈরি করে যাতে পরবর্তী সময়ে ডায়ালাসিস করতে
সহায়তা হয়। আবার শিরাধমনী ফিস্চুলা তৈরি করা হয়। এই ফিস্চুলা তৈরি হয়ে গেলে ডায়ালিসিস প্রক্রিয়াটি আরও সহজে সম্পন্ন করা যায় এবং অনেক রোগী আছে যারা অনেকবার ডায়ালিসিস করতে আসতে হয়, তাদেরকে এই শিরাধমনী ফিস্চুলা তৈরি করে দেওয়া হয় হাতের মাঝে। এখানে কী করা হয় যে 2টি তার তাদের ফিস্চুলার মাঝে অ্যাড করে দেওয়া হয়। এখানে একটি দ্বারা একটি সার্কিটের মতো করে রক্ত নিয়ে নেওয়া হয় এবং যন্ত্রের মাধ্যমে প্রবেশ করা হয়। এই যন্ত্রের ভিতরে থাকে একটি ফিল্টার। এই ফিল্টার দিয়ে রক্তকে পরিশোধন করা হয়, দূষিত রক্তগুলো ঢোকানো হয় এবং এখান থেকে যে দূষিত বর্জ্যগুলো আছে সেগুলোকে ফিল্টার করা হয়। একে বলা হয় ডায়ালিসিস। এই ডায়ালিসিস দিয়েই আসলে কিন্তু মেন কাজটি করা হয় এবং রক্তের যে উষ্ণতা আছে তা কিন্তু এখানে ধরে রাখা হয়, যাতে রোগী যেই রক্তটা দিয়েছে ঠিক সেরকমই রক্ত তার শরীরে ফিরে আসে এবং পরবর্তী যে তারটি দেখা গেছিল সেটা দ্বারা রোগীর গায়ে বা শরীরে সেটি আবার চলে আসে এবং পরবর্তী আবার সেকশন নেওয়ার জন্য রোগীকে বলা হয় যে আপনি এতদিন পরে আবার একটি সেকশন নিয়ে আসবেন। এবার হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। এই প্রক্রিয়ায় আসলে ব্যক্তির শরীর থেকে কোনো রক্ত বাহিরে বের করা হয় না এবং এই প্রক্রিয়ায় কোনো মেশিনও কাজে লাগে না। এই প্রক্রিয়ায় ব্যক্তির পেটকে ফুটো করে তার ভেতরে একটি পাইপ ঢুকে দেওয়া হয় এবং তা একটি কস্টেপ দিয়ে লাগিয়ে দেওয়া হয় এবং এই নল দিয়ে ব্যক্তির পেটে কিছু জৈব পদার্থ ঢেলে দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তার পেটে সেগুলো রাখা হয়। রাখার ফলে তার পেটে যে ডায়ালিসিস সিস্টেমটি ছিল তা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। এই ডায়ালিসিস সিস্টেম কমপ্লিট হওয়ার পর এই ক্ষতিকারক যে পদার্থগুলো রয়েছে সেগুলো ব্যক্তির পেটে জমা হয়। ঠিক আছে, এই জমা হওয়ার ফলে ডাক্তার বুঝতে পারে যে এখন এই রক্তগুলো থেকে অপরিচিত বর্জ্য পদার্থগুলো রোগীর পেট থেকে বের করে দেওয়া উচিত। তখন তিনি ওই নল দিয়ে এই বর্জ্য পদার্থগুলো একটি ব্যাগের মাঝে নিয়ে আসেন এবং রোগীকে বলেন যে আপনি এখন পুরোপুরি সুস্থ আছেন।